অযোধ্যা পাহাড়ের চড়াই উতরাই পথ পেরিয়ে আসতে হয় এই সূর্যণ্ডী গ্রামে। এই গ্রামেরই বাসিন্দা মদন হাঁসদা। লকডাউন অর্থাৎ 2020 সালে তিনি তৈরি করেছেন সিধু কানু শিক্ষানিকেতন। এটি একটি আবাসিক বিদ্যালয়, আর এই বিদ্যালয়ে 121 জন আদিবাসী ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষার আলো জ্বালাচ্ছেন তিনি। এই বিদ্যালয়ে নেই কোনো সরকারি অনুদান, একেবারে নিজ উদ্যোগে তিনি এই আবাসিক বিদ্যালয় চালাচ্ছেন। অযোধ্যা পাহাড়ের প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়েদের শিক্ষার বিকাশ ঘটাচ্ছেন তিনি। মদন হাঁসদা এই নামটা শুনলেই অযোধ্যা পাহাড়ের প্রত্যন্ত এলাকার সূর্যণ্ডী গ্রামের মানুষদের মুখে গৌরবের হাসি ফুটে ওঠে। গ্রামে গ্রামে ঘুরে ভেটেরিনারির কাজ করে থাকেন মদন বাবু। রোজগারের সেই সামান্য অর্থের টাকা দিয়ে তিনি গড়ে তুলেছেন সিধু কানু শিক্ষানিকেতন। এটি একটি প্রাথমিক আবাসিক বিদ্যালয়। 2020 সালে পথ চলা শুরু হয় এই বিদ্যালয়ের। বর্তমানে এখানে রয়েছে 121 জন আবাসিক ছাত্রছাত্রী। তার মধ্যে রয়েছে 66 জন ছেলে ও 55 জন মেয়ে। তাদের থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা রয়েছে এই বিদ্যালয়ে। অভিভাবকদের সহযোগিতায় ও অল্প কিছু দানের মাধ্যমে চলে এই আবাসিক বিদ্যালয়। তবে এই বিদ্যালয়ের নেই কোনো পাকা ঘর। মাটির ঘরেই থাকতে হয় বাচ্চাদের। মেলে না কোনো সরকারি সহযোগিতা। পাহাড়তলির বিভিন্ন গ্রাম থেকে কচি কাচারা এই আবাসিক স্কুলে পড়াশুনো করতে আসেন। তার জন্য দিতে হয় 650 টাকা করে। এখানে রয়েছে 6 জন শিক্ষক ও 1 জন রাঁধুনি। স্বল্প খরচে পড়ুয়াদের মধ্যে শিক্ষার আলো জ্বালাতেই এই উদ্যোগ নিয়েছেন মদন হাঁসদা। 21 জন বাচ্চা পড়াশোনা করে। থাকার ব্যবস্থা আছে, কিন্তু সেরকম রুম এখনো তৈরি করতে পারা যায়নি। সমস্ত বাচ্চা অযোধ্যা পাহাড়ের পাশাপাশি গ্রামগুলো থেকে প্রি প্রাইমারি থেকে 4 পর্যন্ত আমরা এখানে সরকারি কোনো সুযোগ সুবিধা পাইনি। আমরা স্কুলের নামে রেজিস্ট্রি করেছি। আমাদের ডায়াস কোড দিয়েছেন। ছোট্ট কাজ শিখেছি, সেই কাজ থেকে যতটুকু রোজগার করি সেটার মাধ্যমে এদের খাওয়া খরচ আর গার্জেনদের সহযোগিতায়। জিও কোনো সহযোগিতা করেছে আজ অবধি? হ্যাঁ, করেছে। বাচ্চাদেরকে নিয়ে যেতে কম খরচের মধ্যে তাদের সঠিক শিক্ষাটা পাওয়া যায়, তার জন্য এই চিন্তা ভাবনা করে আমি শুরু করেছি। এ বিষয়ে এক অভিভাবক সুকুরানী টুডু বলেন, এই বিদ্যালয়ে পঠন পাঠন খুবই ভালো হয়, তাই তারা দূর থেকে হলেও ছেলে মেয়েদের এই বিদ্যালয়ে পাঠান। তিনি চান যাতে এই বিদ্যালয়ে দালান ঘর তৈরি হোক। কতদিন থেকে করছে? 2 বছর হল। এখানে পড়াশোনা কিরকম হয়? ভালোই হয়েছে। থাকি পাঠাচ্ছি কম পয়সা, আর অন্যখানে 2000-2500 লেয়, সেই করে পড়া ঠিক। ওরা হোস্টেলে থাকে? হ্যাঁ, এখানে থাকে। এই স্কুল থেকেই থাকা খাওয়া সব? হ্যাঁ, সব কিছু। কি চাই? পাকা থাকলে ভালো, এখন তো মাটির ঘর। এ বিষয়ে বিদ্যালয়ের এক শিক্ষক মিহির হেমব্রম বলেন, নির্দিষ্ট কোনো পারিশ্রমিক নেই তাঁদের। যখন যেমন অর্থ মেলে সেইভাবেই তিনি শিশুদের পঠন পাঠন করান। মূলত মদনবাবুর এই মহৎ উদ্দেশ্যে পাশে দাঁড়ানোর জন্যই তিনি এগিয়ে এসেছেন। আবাসিক বিদ্যালয়ের শিক্ষক এখানে এসেছি 2023 থেকে। পারিশ্রমিক ওই যখন যেমন প্রতি মাসে ওইটাই পাই, ওইরকম না। কোনো মাসে হয়তো কিছু পাওয়া গেল, কোনো মাসে হয়তো কিছু একটু কম হয়ে গেল, এইরকম সেবামূলক কাজ আমাদের। এইগুলো আমার ভালো লাগে। উদ্যোগটা আমি সাধুবাদ জানাচ্ছি। গরিব ঘরের ছেলে মেয়েগুলো পড়াশোনা করছে, সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে। এ বিষয়ে ডিস্ট্রিক্ট ইন্সপেকশন স্কুল প্রাইমারি এডুকেশনের কানাইলাল বাঁকুড়া বলেন, মদনবাবু যে কাজ করছেন তা খুবই ভালো একটি উদ্যোগ। তার এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি। সরকারি উদ্যোগ যদি এগিয়ে এসে শিক্ষার ক্ষেত্রে সাহায্য করে, সেটা আমরা স্বাগত জানাচ্ছি। এটা খুব ভালো উদ্যোগ। যদি গ্রামাঞ্চলে কেউ লেখাপড়ায় সাহায্য করে, আমি মনে করি এটা ভালো উদ্যোগ। 1.5 থেকে 2 কিলোমিটার মধ্যে আমাদের সাহায্যী বলে একটা প্রাইমারি স্কুল আছে। ওখানে মিড ডে মিল থেকে শুরু করে এভরিথিং, সমস্ত প্রোগ্রাম কিন্তু আমাদের ওখানে চালু আছে। অযোধ্যা পাহাড়ের শিশুদের মধ্যে শিক্ষার আলো জ্বালাতে এগিয়ে এসেছেন মদন হাঁসদা। নানান প্রতিকূলতার সম্মুখীন হয়েও থেমে থাকেননি তিনি। চালিয়ে গিয়েছেন নিজের কর্মযজ্ঞ। সহযোগিতা পেলে আগামী দিনে আরও ভালোভাবে এই শিশুদের জন্য কাজ করতে চান মদনবাবু। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।